অনেক মানুষ ভাবে আল্লাহ যখন দরজা খুলে দেন তখন সব শেষ, কষ্ট শেষ, পরীক্ষা শেষ, দায়িত্ব শেষ। কিন্তু ইসলাম আমাদের শেখায় দরজা খোলা মানে দায়িত্ব শুরু। কারণ আল্লাহ দরজা খুলে দেন শুধু স্বস্তি দেওয়ার জন্য নয়, বরং বান্দাকে একটি নতুন স্তরে নেওয়ার জন্য। এই পর্বে আমরা জানব দরজা খোলার পর বান্দার কি কি দায়িত্ব থাকে, কোন ভুলগুলো করলে আবার দরজা বন্ধ হয়ে যায়, আর কিভাবে খোলা দরজাকে স্থায়ী রহমতে পরিণত করা যায়। ১. প্রথম দায়িত্ব, ভুলে না যাওয়া। দরজা খোলার পর সবচেয়ে বড় বিপদ ভুলে যাওয়া। ভুলে যাওয়া যে একসময় সব দরজা বন্ধ ছিল, একসময় রাতের কান্না ছিল সঙ্গী, একসময় শুধু আল্লাহই ভরসা ছিলেন। যে ভুলে যায় সে আবার আগের মতোই হয়ে যায়, আর আল্লাহ এমন বান্দাকে আগের অবস্থায় ফিরিয়ে দিতেও দেরি করেন না। ২. কৃতজ্ঞতা শুধু কথায় নয়, আচরণে। আলহামদুলিল্লাহ বলা সহজ, কিন্তু কৃতজ্ঞতার আসল রূপ হল আচরণে পরিবর্তন। কৃতজ্ঞ বান্দা অহংকারী হয় না, অন্যকে তুচ্ছ করে না, আল্লাহর নিয়ামত হারাম কাজে ব্যবহার করে না। কৃতজ্ঞতা দরজাকে খোলা রাখে, অকৃতজ্ঞতা দরজার কবজা ঢিলা করে দেয়। ৩. নামাজ যেন দরজা খোলার পরও অগ্রাধিকার থাকে। অনেকেই দরজা খোলার আগে নামাজ পড়ে, দরজা খোলার পর ব্যস্ত হয়ে যায়। কিন্তু যে নামাজ দরজা খোলার আগে আশ্রয় ছিল, দরজা খোলার পরও সেটাই নিরাপত্তা। নামাজ ছাড়া খোলা দরজা নিরাপদ নয়। ৪. আল্লাহর সঙ্গে সম্পর্ককে প্রধান রাখা। দরজা খুললে মানুষ আসে, ব্যস্ততা আসে, দায়িত্ব আসে। এই ভিড়ের মাঝে যদি আল্লাহ পেছনে পড়ে যান, দরজা ধীরে ধীরে ভারী হয়ে যায়। আল্লাহর সঙ্গে সম্পর্কই সব দরজার মূল চাবি। ৫. অহংকারের দরজা বন্ধ রাখা। দরজা খুললে অহংকার ঢুকতে চায়। আমি পেরেছি, আমি যোগ্য ছিলাম, এই বাক্যগুলো দরজার শত্রু। যে বলে এটা আল্লাহর রহমত, তার দরজা আল্লাহ নিজেই পাহারা দেন। ৬. পরীক্ষার জন্য প্রস্তুত থাকা। দরজা খোলা মানেই পরীক্ষা শেষ নয়, অনেক সময় পরীক্ষা তখনই শুরু হয়। এই পরীক্ষা দেখে তুমি কৃতজ্ঞ থাকো কিনা, তুমি সীমা মানো কিনা, তুমি আগের শিক্ষা ভুলে যাও কিনা। এই পরীক্ষায় পাশ করলে দরজা আরও প্রশস্ত হয়। ৭. সীমা লঙ্ঘন দরজা বন্ধ করে দেয়। আল্লাহ যে দরজা খুলেছেন সেখানে সীমা আছে। হারাম, জুলুম, অন্যায় এগুলো সীমা লঙ্ঘন। যে সীমা মানে না তার দরজা আল্লাহ নিজেই বন্ধ করে দেন। ৮. অন্যদের জন্য দরজা হওয়া। আল্লাহ দরজা খুলেছেন শুধু নিজের জন্য নয়। যে বান্দা অন্যদের জন্য দরজা হয়, সাহায্য করে, সাহস দেয়, দোয়া করে, আল্লাহ তার জন্য আরও দরজা খুলে দেন। ৯. ধৈর্য ধরে চলতে থাকা। দরজা খুললেও সব কিছু মসৃণ হয় না। মাঝে মাঝে আবার কষ্ট আসে, কিন্তু এবার বান্দা জানে এটা বন্ধ নয়, শিক্ষা। এই বোঝাপড়াই পরিপক্কতা। ১০. পুরনো দরজায় ফিরে না যাওয়া। আল্লাহ নতুন দরজা খুলেছেন, এখন পুরনো বন্ধ দরজায় ফিরে যাওয়া মানে অকৃতজ্ঞতা। পুরনো অভ্যাস, পুরনো গুনাহ, পুরনো ভুল এগুলো আবার দরজা বন্ধ করে দেয়। ১১. নিয়মিত আত্মসমালোচনা। খোলা দরজা টিকিয়ে রাখতে আত্মসমালোচনা দরকার। আমি কি আল্লাহর থেকে দূরে যাচ্ছি? আমি কি আগের শিক্ষা ভুলে যাচ্ছি? এই প্রশ্নগুলো দরজার প্রহরী। ১২. দোয়া কখনো বন্ধ না করা। অনেকে ভাবে দরজা খুলেছে, এখন আর দোয়া দরকার নেই, কিন্তু দোয়াই দরজার তালা খোলা রাখে। যে দোয়া ছেড়ে দেয় সে ধীরে ধীরে আল্লাহর দরজা থেকে দূরে সরে যায়। ১৩. সময়কে আমানত মনে করা। খোলা দরজার সাথে সময় আসে, এই সময় অপচয় করলে দরজা ভারী হয়ে যায়। যে সময়কে আল্লাহর আমানত মনে করে তার দরজা টিকে থাকে। ১৪. শেষ পর্যন্ত আল্লাহর ওপর ভরসা রাখা। দরজা খোলা থাকলেও ভরসা মানুষের ওপর গেলে বিপদ। ভরসা যদি আল্লাহর ওপরই থাকে, দরজা বন্ধ হওয়ার ভয় থাকে না।
এই পর্বের মূল শিক্ষা। আল্লাহ দরজা খুলে দেন রহমত হিসেবে, কিন্তু সেই রহমত ধরে রাখার দায়িত্ব বান্দার। ফাইনাল সমাপ্তি, সিরিজের সার কথা। সব দরজা বন্ধ হওয়া মানে শেষ নয়। আল্লাহ দরজা খুলে দেন হৃদয় দিয়ে শুরু করে জীবন পর্যন্ত। আর যে বান্দা কৃতজ্ঞ, ধৈর্যশীল ও বিনয়ী থাকে, তার দরজা আল্লাহ নিজেই পাহারা দেন। শেষ কথা, যদি আজ তোমার মনে হয় সব দরজা বন্ধ, হতাশ হয়ো না। হয়তো আল্লাহ তোমাকে তার দরজার সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। মানুষ ভাবে দরজা মানেই চোখে দেখা কাঠের বা লোহার দরজা, সুযোগ মানেই নির্দিষ্ট রাস্তা। কিন্তু আল্লাহ যখন দরজা খোলেন, সেই দরজা অনেক সময় চোখে দেখা যায় না, হাতে ধরা যায় না। সে দরজা খুলে হৃদয়ের ভেতরে, চিন্তার গভীরে, বিশ্বাসের স্তরে। এই কারণেই মানুষ অনেক সময় বলে সব দরজা বন্ধ, কিছুই হচ্ছে না। অথচ বাস্তবে আল্লাহ তখনই একটি নতুন দরজা খুলে দেন, কিন্তু বান্দা সেটা দেখতে পায় না। এই পর্বে আমরা গভীরভাবে বুঝব কেন মানুষ আল্লাহর খোলা দরজাটা আগে দেখতে পায় না, আর কিভাবে সেই দরজার সামনে দাঁড়িয়ে থেকেও আমরা ফিরে আসি। 1. আমরা দৃশ্যমান দরজায় অভ্যস্ত। মানুষ যা দেখে সেটাকেই সত্য মনে করে। চাকরি, মানুষ, সুযোগ এগুলো চোখে দেখা যায়, তাই এগুলোকেই আমরা দরজা ভাবি। কিন্তু আল্লাহর অনেক দরজা অদৃশ্য। ধৈর্যের দরজা, উপলব্ধির দরজা, আত্মশুদ্ধির দরজা, আল্লাহর নৈকট্যের দরজা। এই দরজাগুলো চোখে পড়ে না, তাই মানুষ এগুলোকে দরজাই মনে করে না। 2. কষ্ট আমাদের দৃষ্টিকে সংকীর্ণ করে। কষ্টে মানুষ শুধু ব্যথা দেখে, ব্যথার মধ্যে থেকে হিকমা দেখা কঠিন। দরজা বন্ধ হলে মন এমনভাবে ব্যথায় আটকে যায় যে আল্লাহ যা খুলছেন সেটার দিকে তাকানোর শক্তিই থাকে না। এই অবস্থায় মানুষ বলে কিছুই নেই, অথচ আল্লাহ তখন ভিতরে ভিতরে বান্দাকে গড়ছেন। 3. আমরা তাড়াহুড়ো করি। আল্লাহর দরজা ধীরে খোলে, মানুষ চায় এখনই, এই মুহূর্তে। এই তাড়াহুড়োই সমস্যা, কারণ দরজাটা খুলছে কি না সেটা বোঝার আগেই মানুষ হতাশ হয়ে বসে পড়ে। আল্লাহ বলেন না সব কিছু একসাথে, তিনি ধাপে ধাপে দেন। 4. অহংকার দৃষ্টিকে ঢেকে দেয়। যতক্ষণ মানুষ ভাবে যে আমি নিজেই পারব, ততক্ষণ আল্লাহর দরজা দেখা যায় না। আল্লাহর দরজার সামনে ঢুকতে হলে প্রথম শর্ত নিজের অক্ষমতা স্বীকার করা। যে বলে আমি কিছুই না, আপনি ছাড়া আমার কেউ নেই, তার চোখ খুলে যায়। 5. আমরা পুরনো দরজার সামনে পড়ে থাকি। আল্লাহ নতুন দরজা খুলেছেন, কিন্তু মানুষ এখনও পুরনো বন্ধ দরজায় কড়া নাড়ছে। পুরনো সম্পর্ক, পুরনো আশা, পুরনো পরিকল্পনা এগুলো ছাড়তে না পারলে নতুন দরজা চোখেই পড়ে না। নতুন দরজার সামনে দাঁড়াতে হলে পুরনো দরজার সামনে থেকে সরে আসতে হয়। 6. আল্লাহ প্রথমে মানুষ বদলান, পরিস্থিতি নয়। মানুষ চায় পরিস্থিতি বদলাক, কিন্তু আল্লাহ চান মানুষ বদলাক। এই বদলটাই দরজা। কিন্তু যেহেতু পরিস্থিতি এখনও বদলায়নি, মানুষ ভাবে কিছুই হয়নি, অথচ সবচেয়ে বড় পরিবর্তনটা ভিতরে ঘটছে। 7. আল্লাহর দরজা পরীক্ষাও হয়। দরজা খুলে দিলেই আল্লাহ সাথে সাথে আনন্দ দেন না, তিনি দেখেন বান্দা এই দরজার কদর বোঝে কিনা। অনেক সময় দরজাটা খুব ছোট হয়, ছোট সুযোগ, ছোট শান্তি, ছোট অগ্রগতি। যে ছোটটাকে অবহেলা করে সে বড়টার যোগ্য হয় না। 8. আমরা তুলনা করি। অন্যদের দরজা দেখে আমরা নিজেদের দরজাকে তুচ্ছ মনে করি, কিন্তু আল্লাহর দরজা এক একজনের জন্য এক এক রকম। তোমার দরজা হয়তো মানুষের নয়, আত্মার। 9. আল্লাহ নীরবে কাজ করেন। আল্লাহ সবসময় আওয়াজ করে দরজা খোলেন না, অনেক সময় তিনি নীরবে কাজ করেন। এই নীরব কাজ বোঝার জন্য নীরব হতে হয়। 10. কুরআনের দরজা। সব দরজা বন্ধ হলে আল্লাহ কুরআনের দরজা খুলে দেন। আগে যে আয়াত সাধারণ লাগত, এখন সেটা জীবনের কথা বলে। এই দরজাটা যারা খোলে তারা আর কখনো পুরোপুরি বন্ধ হয়ে যায় না। 11. দোয়া কবুলের নতুন রূপ। আমরা দোয়া কবুল মানে বুঝি ঠিক যেটা চেয়েছি সেটা পাওয়া, কিন্তু আল্লাহর কবুল মানে শক্তি দেওয়া, দৃষ্টিভঙ্গি বদলানো, বিপদ থেকে বাঁচানো। এই কবুল চোখে পড়ে না, কিন্তু জীবন বাঁচায়। 12. ধৈর্যের দরজা। ধৈর্য দরজা মনে হয় না, কিন্তু ধৈর্যই অনেক দরজার চাবি। যে ধৈর্য ধরে সে দেখতে পায় যে আল্লাহ কিভাবে পথ খুলে দেন। 13. দরজা খুলেছে এটা বোঝার লক্ষণ। যদি তুমি দেখো আগের মতো ভেঙে পড়ছো না, এটা থাকলেও শান্ত আছো, আল্লাহকে বেশি মনে পড়ছে, তাহলে জেনে রাখো দরজা খুলেছে। 14. আল্লাহর দরজা হারায় না। মানুষের দরজা বন্ধ হয় চিরতরে, আল্লাহর দরজা কখনো হারায় না। বান্দা দেরিতে বুঝলেও দরজা থাকে। 15. এই পর্বের মূল শিক্ষা। সব দরজা বন্ধ মানে অন্ধকার নয়, হয়তো আল্লাহ এমন দরজা খুলেছেন যেটা আলো নয়, পথ। মানুষ যখন বলে আল্লাহ আমার জন্য দরজা খুলেছেন, তখন তার চোখ চলে যায় জীবনের বাইরের দিকে।
চাকরি হয়েছে কিনা, মানুষ এসেছে কিনা, সমস্যা কমেছে কিনা, এইগুলোই আমাদের কাছে দরজা খোলার প্রমাণ। কিন্তু আল্লাহর নিয়ম ভিন্ন। তিনি দরজা খুললে প্রথমে জীবন বদলান না, তিনি হৃদয়ে বদলান। কারণ ভাঙা হৃদয় নিয়ে খোলা জীবনে ঢুকলে বান্দা সেই জীবন সামলাতে পারে না। এই পর্বে আমরা গভীরভাবে বুঝব আল্লাহ কেন প্রথমে হৃদয় বদলান, সেই বদলের লক্ষণ কি, আর কিভাবে এই বদলই ভবিষ্যতের সব দরজার ভিত্তি। ১. হৃদয় ঠিক না হলে জীবনও টিকে না। অনেক মানুষ আছে সব পেয়েও শান্তি পায় না, আবার কেউ কেউ আছে কিছু না পেয়েও শান্ত থাকে। এই পার্থক্যের কারণ জীবন নয়, হৃদয়ের অবস্থা। আল্লাহ জানেন যদি হৃদয় ঠিক না হয় তাহলে খোলা দরজাও অভিশাপ হয়ে যায়। তাই তিনি আগে ভিতরের দেওয়ালগুলো মজবুত করেন। ২. দরজা খুলে দিলে অহংকার বাড়তে পারে। আল্লাহ যদি কষ্টের মাঝেই বাহ্যিক সাফল্য দিয়ে দেন, অনেক বান্দাই বলে বসে আমি পেরেছি। কিন্তু আল্লাহ চান বান্দা বলুক আল্লাহ না থাকলে আমি কিছুই না। এই উপলব্ধি আনতে হৃদয় বদলানো জরুরি। ৩. হৃদয় বদলানোর প্রথম আলামত চুপচাপ হয়ে যাওয়া। দরজা খোলার পর বান্দা হঠাৎ কম কথা বলে, কম অভিযোগ করে। আগে যে কষ্ট নিয়ে চিৎকার করত, এখন সে নীরবে সহ্য করে। এই নীরবতা দুর্বলতা নয়, এটা তাওয়াক্কুলের আলামত। ৪. দোয়ার ভাষা বদলে যায়। হৃদয় বদলালে দোয়াও বদলে যায়। আগে দোয়া ছিল ইয়া আল্লাহ এটা দিন ওটা দিন, এখন দোয়া হয় ইয়া আল্লাহ আপনি যা চান সেটাই দিন। এই পরিবর্তনই দরজা খোলার সবচেয়ে বড় প্রমাণ। ৫. আল্লাহর ওপর ভরসা বাস্তব হয়ে ওঠে। আগে ভরসা ছিল কথায়, এখন ভরসা হয় জীবনে। সব দরজা বন্ধ থাকলেও যে মানুষটা ভেঙে পড়ে না, সে জানে তার রব আছেন। এই বিশ্বাস আল্লাহ নিজেই হৃদয়ে বসিয়ে দেন। ৬. মানুষ হারানোর ব্যথা কমে যায়। হৃদয় বদলানোর আরেকটি লক্ষণ মানুষের ওপর নির্ভরতা কমে যায়। মানুষ আসে, মানুষ যায়, কিন্তু হৃদয় ভাঙে না, কারণ এখন হৃদয় আল্লাহর সঙ্গে বাঁধা। ৭. কষ্টকে আর শত্রু মনে হয় না। আগে কষ্ট মানেই ছিল শাস্তি, এখন কষ্ট মানেই শিক্ষা। এই দৃষ্টিভঙ্গি বদল আল্লাহ নিজেই করেন। ৮. হারাম সহজে ছেড়ে দিতে পারা। হৃদয় বদলালে বান্দা এমন কিছু ছেড়ে দেয় যেগুলো সে আগে ছাড়তে পারত না, কারণ এখন তার কাছে আল্লাহর সন্তুষ্টি বড় হয়ে ওঠে। ৯. ইবাদতে নতুন স্বাদ আসে। নামাজ আগেও ছিল, কিন্তু এখন নামাজ আশ্রয় হয়ে যায়। এই স্বাদ আল্লাহ দেন তাদের যাদের হৃদয়ে তিনি ঠিক করছেন। ১০. ধৈর্য জোর করে নয়, স্বাভাবিক হয়। আগে ধৈর্য ধরতে কষ্ট হতো, এখন ধৈর্য আসে ভেতর থেকে। এই ধৈর্য ভবিষ্যতের দরজাগুলো খুলতে সাহায্য করে। ১১. আল্লাহ ছোট ছোট নিদর্শন দেখান। হৃদয় বদলের সময় আল্লাহ ছোট ছোট আলামত দেখান। হঠাৎ শান্তি, অকারণ আশ্বাস, সঠিক সময়ে সঠিক কথা শোনা, এইগুলো বড় দরজার আগের সংকেত। ১২. হৃদয় বদল মানেই প্রস্তুতি। আল্লাহ যখন হৃদয় বদলান তখন তিনি বান্দাকে প্রস্তুত করেন। যে দরজা খুলতে যাচ্ছে সেটা সামলানোর যোগ্য করে তোলেন। ১৩. জীবন বদল দেরিতে আসে, কিন্তু স্থায়ী হয়। হৃদয় ঠিক হয়ে গেলে জীবন বদল আসে, ধীরে কিন্তু টেকসই। এই জীবন আর আগের মতো ভেঙে পড়ে না। ১৪. যারা বুঝে যায় তারা অপেক্ষা করতে পারে। এই পর্বের পাঠ বুঝলে বান্দা তাড়াহুড়ো করে না, সে জানে আল্লাহ কাজ করছেন। আল্লাহ কখনোই হঠাৎ করে জীবন বদলান না, তিনি ধীরে কাজ করেন, নিঃশব্দে প্রস্তুত করেন। পর্ব ৩-এ আমরা দেখেছি আল্লাহ প্রথমে হৃদয় বদলান। এখন প্রশ্ন আসে হৃদয় বদলানোর পর কি হয়। এই পর্বে আমরা বুঝব আল্লাহ কিভাবে একের পর এক জীবনের দরজা খুলে দেন, কেন সেই দরজাগুলো আগের মতো নয়, আর কেন এই দরজাগুলো আর সহজে বন্ধ হয় না। ১. আল্লাহ ছোট দরজা দিয়ে শুরু করেন। অনেকেই বড় দরজার অপেক্ষায় থাকে, কিন্তু আল্লাহ শুরু করেন ছোট দরজা দিয়ে। একটু স্বস্তি, একটু সুযোগ, একটু সহজতা, এগুলোই প্রথম দরজা। এই ছোট দরজাগুলো আসলে পরীক্ষা, বান্দা কৃতজ্ঞ থাকে কিনা। ২. সময়ের সাথে মিলিয়ে দরজা খোলে। আল্লাহ দরজা খোলেন সঠিক সময়। দেরি আমাদের চোখে দেরি, কিন্তু বাস্তবে সেটা নিখুঁত সময়। হৃদয় প্রস্তুত না হলে দরজা খুললে ক্ষতি হতো, এখন প্রস্তুতি হয়েছে বলেই দরজা খুলছে। ৩.
দরজা খোলে এমন পথে যা বান্দা কল্পনাও করেনি। আল্লাহর দরজা আমাদের প্ল্যানের মতো হয় না। যে পথে আমরা কখনো ভাবিনি, সেখান দিয়েই আল্লাহ রিজিক, সম্মান ও শান্তি দেন। এই কারণেই অনেকে বলে, আমি ভাবিনি এভাবেই সব ঠিক হয়ে যাবে। 4. মানুষের ওপর নির্ভরতা কমিয়ে আল্লাহ নিজের ওপর ভরসা বাড়ান। নতুন দরজা খুললেও আল্লাহ চান না বান্দা আবার মানুষের ওপর নির্ভর করুক। তাই দরজা খুললেও তিনি হৃদয় আল্লাহমুখী রাখেন। 5. দরজা খোলার সাথে সাথে পরীক্ষাও আসে। অনেকে ভাবে দরজা খুললেই পরীক্ষা শেষ, কিন্তু সত্যি হল নতুন দরজা নতুন পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ দেখেন বান্দা আগের মতোই আছে নাকি বদলে গেছে। 6. রিজিকের দরজা, পরিমাণ নয়, বরকত। আল্লাহ যখন রিজিকের দরজা খুলেন, তিনি শুধু পরিমাণ দেন না, বরকত দেন। কম জিনিসেও তৃপ্তি আসে। এই তৃপ্তিই আসল দরজা। 7. সম্মানের দরজা, মানুষের চোখে নয়, আল্লাহর কাছে। আল্লাহ যখন সম্মানের দরজা খুলেন, মানুষ সেটা চিৎকার করে দেখাতে পারে না, কিন্তু বান্দা অনুভব করে সে আর অপমানিত নয়। 8. সম্পর্কের দরজা, অল্প মানুষ কিন্তু সত্য। আগের দরজাগুলোতে ভিড় ছিল, এখন দরজাগুলোতে মানুষ কম কিন্তু খাঁটি। এই সম্পর্কগুলো টিকে যায়, কারণ এগুলো আল্লাহর পরিকল্পনায় তৈরি। 9. শান্তির দরজা, যা শব্দহীন। সবচেয়ে বড় দরজা শান্তি। এটা চেঁচামেচি করে আসে না, এটা রাতে আসে, একা থাকলে আসে, নামাজে আসে। 10. ভুল দরজার প্রতি আগ্রহ কমে যায়। আল্লাহ নতুন দরজা খুললে পুরনো দরজা আর টানে না। যে জিনিস একসময় প্রাণ ছিল, এখন সেটা ভার লাগে। 11. বান্দা নিজেই দরজা চিনতে শেখে। এই পর্যায়ে বান্দা বুঝতে শেখে কোন দরজা আল্লাহর, কোনটা নয়। এই বোঝাপড়া সবচেয়ে বড় নিরাপত্তা। 12. আল্লাহ গতি নিয়ন্ত্রণ করেন। দরজা খুললেও আল্লাহ দৌড়াতে দেন না, তিনি গতি নিয়ন্ত্রণ করেন যেন বান্দা আবার ভেঙে না পড়ে। 13. কৃতজ্ঞতা দরজাকে স্থায়ী করে। যে কৃতজ্ঞ থাকে তার দরজা বন্ধ হয় না। কৃতজ্ঞতা দরজার তালা খুলে রাখে। 14. বান্দা বুঝতে শেখে দেরি আসলে রহমত ছিল। এই পর্যায়ে ফিরে তাকালে বান্দা বলে, ভালো হয়েছে দেরি হয়েছিল। এই উপলব্ধি কষ্টের পূর্ণতা। জীবনে এমন এক সময় আসে যখন মনে হয় সব দরজা একে একে বন্ধ হয়ে গেছে। যে দরজায় কড়া নাড়লে সাড়া পাওয়া যেত, সেখানেও নীরবতা। মানুষ, সুযোগ, আশা সবকিছু যেন ধীরে ধীরে দূরে সরে যায়। এই সময় মানুষের মনে প্রশ্ন জাগে, এখন আমার কি হবে? ইসলাম আমাদের শেখায় ঠিক এই মুহূর্তটাই শেষ নয়, বরং এই মুহূর্ত থেকেই শুরু হয় আল্লাহর এক বিশেষ দরজা, যে দরজাটা মানুষ খুলতে পারে না, শুধু আল্লাহই খুলে দেন। এই সিরিজে আমরা বুঝব, যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন আল্লাহ কোন দরজাটা খোলেন, কেন খোলেন, আর সেই দরজার ভেতর কি অপেক্ষা করে। 1. দরজা বন্ধ হওয়া মানেই পথ শেষ নয়। মানুষ ভাবে দরজা বন্ধ মানেই সুযোগ শেষ, কিন্তু কোরআনের দৃষ্টিতে দরজা বন্ধ হওয়া অনেক সময় ভুল পথ বন্ধ হওয়া। আল্লাহ কখনো বান্দাকে অচল গলিতে ফেলে দেন না। তিনি যে দরজাগুলো বন্ধ করেন সেগুলো এমন দরজা যেগুলো দিয়ে গেলে বান্দা আরও দূরে চলে যেত। তাই দরজা বন্ধ হওয়া শাস্তি নয়, অনেক সময় এটা সুরক্ষা। 2. আল্লাহ আগে নির্ভরতার দরজা খোলেন। সব দরজা বন্ধ হলে বান্দা প্রথম যে দরজাটা খুঁজে পায় সেটা হলো আল্লাহর ওপর নির্ভরতা। এই নির্ভরতা মুখের কথা নয়, এটা আসে তখনই যখন আর কারোর ওপর ভর করার কিছু থাকে না। এই সময় বান্দা বলে, ইয়া আল্লাহ, আপনি ছাড়া আমার কেউ নেই। এই বাক্যটাই আল্লাহর দরজার চাবি। 3. দোয়ার দরজা নতুনভাবে খুলে যায়। আগে দোয়া ছিল অভ্যাস, এখন দোয়া হয় আশ্রয়। দরজা বন্ধ হওয়ার পর দোয়া বদলে যায়।
শব্দ কমে, অনুভূতি বাড়ে, কান্না আসে। এই দোয়া আল্লাহ খুব পছন্দ করেন, কারণ এতে কোনো ভান নেই, শুধু অসহায় বিশ্বাস। 4. আল্লাহর হৃদয়ের দরজা খুলে দেন। সব দরজা বন্ধ হলে আল্লাহর হৃদয়ের দরজা খুলে দেন, বোঝার দরজা। এই সময় বান্দা বুঝতে শুরু করে কোন দরজাটা আসলে দরজাই ছিল না, কোন মানুষটা আশ্রয় হওয়ার যোগ্য ছিল না, কোন চাওয়াটা আল্লাহর কাছে নিরাপদ ছিল না। এই বোঝাপড়া ভবিষ্যতের সবচেয়ে বড় সম্পদ। 5. আল্লাহ গোপন রাস্তা দেখান। মানুষ যে রাস্তাগুলো দেখে সেগুলো বন্ধ হতে পারে, কিন্তু আল্লাহর রাস্তাগুলো অনেক সময় চোখে দেখা যায় না। এই গোপন রাস্তা হতে পারে নতুন চিন্তা, নতুন ধৈর্য, নতুন শক্তি। এই রাস্তায় আলো কম, কিন্তু হিদায়েত বেশি। দরজা বন্ধ হয়ে গেলে অহংকার ভাঙে। সব দরজা খোলা থাকলে মানুষ নিজেকে বড় মনে করে, দরজা বন্ধ হলে সেই অহংকার ভেঙে যায়। এই ভাঙন দরকার ছিল, কারণ অহংকার নিয়ে আল্লাহর দরজায় ঢোকা যায় না। 7. আল্লাহ গোপন শক্তির দরজা খোলেন। সব দরজা বন্ধ হলে বান্দা বাহ্যিক সাহায্য হারায়, কিন্তু ভেতরের শক্তি খুঁজে পায়। এই শক্তি চুপচাপ সহ্য করার, নীরবে চলার, আল্লাহর উপর স্থির থাকার। এই শক্তি ভবিষ্যতে বড় কাজের ভিত্তি। 8. আল্লাহ সময়ের দরজা খোলেন। আগে সময় ছিল দৌড়, এখন সময় হয় উপলব্ধি। সব দরজা বন্ধ হলে আল্লাহ বান্দাকে থামান। এই থামানোই সময়ের দরজা, যেখানে বান্দা নিজেকে ঠিক করে। 9. দরজা বন্ধ হওয়া আল্লাহর ডাকও হতে পারে। কখনো দরজা বন্ধ হওয়া মানে আল্লাহ বলছেন, এখান থেকে ফিরে আসো। এই ডাক না শুনলে বান্দা আরও কষ্ট পেত। অনেক মানুষ ভাবে আল্লাহ যখন দরজা খুলে দেন তখন সব শেষ, কষ্ট শেষ, পরীক্ষা শেষ, দায়িত্ব শেষ। কিন্তু ইসলাম আমাদের শেখায় দরজা খোলা মানে দায়িত্ব শুরু। কারণ আল্লাহ দরজা খুলে দেন শুধু স্বস্তি দেওয়ার জন্য নয়, বরং বান্দাকে একটি নতুন স্তরে নেওয়ার জন্য। এই পর্বে আমরা জানব দরজা খোলার পর বান্দার কি কি দায়িত্ব থাকে, কোন ভুলগুলো করলে আবার দরজা বন্ধ হয়ে যায়, আর কিভাবে খোলা দরজাকে স্থায়ী রহমতে পরিণত করা যায়। 1. প্রথম দায়িত্ব, ভুলে না যাওয়া। দরজা খোলার পর সবচেয়ে বড় বিপদ ভুলে যাওয়া। ভুলে যাওয়া যে একসময় সব দরজা বন্ধ ছিল, একসময় রাতের কান্না ছিল সঙ্গী, একসময় শুধু আল্লাহই ভরসা ছিলেন। যে ভুলে যায় সে আবার আগের মতোই হয়ে যায়, আর আল্লাহ এমন বান্দাকে আগের অবস্থায় ফিরিয়ে দিতেও দেরি করেন না। 2. কৃতজ্ঞতা শুধু কথায় নয়, আচরণে। আলহামদুলিল্লাহ বলা সহজ, কিন্তু কৃতজ্ঞতার আসল রূপ হল আচরণে পরিবর্তন। কৃতজ্ঞ বান্দা অহংকারী হয় না, অন্যকে তুচ্ছ করে না, আল্লাহর নিয়ামত হারাম কাজে ব্যবহার করে না। কৃতজ্ঞতা দরজাকে খোলা রাখে, অকৃতজ্ঞতা দরজার কবজা ঢিলা করে দেয়। 3. নামাজ যেন দরজা খোলার পরও অগ্রাধিকার থাকে। অনেকেই দরজা খোলার আগে নামাজ পড়ে, দরজা খোলার পর ব্যস্ত হয়ে যায়। কিন্তু যে নামাজ দরজা খোলার আগে আশ্রয় ছিল, দরজা খোলার পরও সেটাই নিরাপত্তা। নামাজ ছাড়া খোলা দরজা নিরাপদ নয়। 4. আল্লাহর সঙ্গে সম্পর্ককে প্রধান রাখা।
দরজা খুললে মানুষ আসে, ব্যস্ততা আসে, দায়িত্ব আসে। এই ভিড়ের মাঝে যদি আল্লাহ পেছনে পড়ে যান, দরজা ধীরে ধীরে ভারী হয়ে যায়। আল্লাহর সঙ্গে সম্পর্কই সব দরজার মূল চাবি। 5. অহংকারের দরজা বন্ধ রাখা। দরজা খুললে অহংকার ঢুকতে চায়। আমি পেরেছি, আমি যোগ্য ছিলাম, এই বাক্যগুলো দরজার শত্রু। যে বলে এটা আল্লাহর রহমত, তার দরজা আল্লাহ নিজেই পাহারা দেন। 6. পরীক্ষার জন্য প্রস্তুত থাকা। দরজা খোলা মানেই পরীক্ষা শেষ নয়, অনেক সময় পরীক্ষা তখনই শুরু হয়। এই পরীক্ষা দেখে তুমি কৃতজ্ঞ থাকো কিনা, তুমি সীমা মানো কিনা, তুমি আগের শিক্ষা ভুলে যাও কিনা। এই পরীক্ষায় পাশ করলে দরজা আরও প্রশস্ত হয়। 7. সীমা লঙ্ঘন দরজা বন্ধ করে দেয়। আল্লাহ যে দরজা খুলেছেন সেখানে সীমা আছে। হারাম, জুলুম, অন্যায় এগুলো সীমা লঙ্ঘন। যে সীমা মানে না তার দরজা আল্লাহ নিজেই বন্ধ করে দেন। 8. অন্যদের জন্য দরজা হওয়া। আল্লাহ দরজা খুলেছেন শুধু নিজের জন্য নয়। যে বান্দা অন্যদের জন্য দরজা হয়, সাহায্য করে, সাহস দেয়, দোয়া করে, আল্লাহ তার জন্য আরও দরজা খুলে দেন। 9. ধৈর্য ধরে চলতে থাকা। দরজা খুললেও সব কিছু মসৃণ হয় না। মাঝে মাঝে আবার কষ্ট আসে, কিন্তু এবার বান্দা জানে এটা বন্ধ নয়, শিক্ষা। এই বোঝাপড়াই পরিপক্কতা। 10. পুরনো দরজায় ফিরে না যাওয়া। আল্লাহ নতুন দরজা খুলেছেন, এখন পুরনো বন্ধ দরজায় ফিরে যাওয়া মানে অকৃতজ্ঞতা। পুরনো অভ্যাস, পুরনো গুনাহ, পুরনো ভুল এগুলো আবার দরজা বন্ধ করে দেয়। 11. নিয়মিত আত্মসমালোচনা। খোলা দরজা টিকিয়ে রাখতে আত্মসমালোচনা দরকার। আমি কি আল্লাহর থেকে দূরে যাচ্ছি? আমি কি আগের শিক্ষা ভুলে যাচ্ছি? এই প্রশ্নগুলো দরজার প্রহরী। 12. দোয়া কখনো বন্ধ না করা। অনেকে ভাবে দরজা খুলেছে, এখন আর দোয়া দরকার নেই, কিন্তু দোয়াই দরজার তালা খোলা রাখে। যে দোয়া ছেড়ে দেয় সে ধীরে ধীরে আল্লাহর দরজা থেকে দূরে সরে যায়। 13. সময়কে আমানত মনে করা। খোলা দরজার সাথে সময় আসে, এই সময় অপচয় করলে দরজা ভারী হয়ে যায়। যে সময়কে আল্লাহর আমানত মনে করে তার দরজা টিকে থাকে। 14. শেষ পর্যন্ত আল্লাহর ওপর ভরসা রাখা। দরজা খোলা থাকলেও ভরসা মানুষের ওপর গেলে বিপদ। ভরসা যদি আল্লাহর ওপরই থাকে, দরজা বন্ধ হওয়ার ভয় থাকে না। এই পর্বের মূল শিক্ষা: আল্লাহ দরজা খুলে দেন রহমত হিসেবে, কিন্তু সেই রহমত ধরে রাখার দায়িত্ব বান্দার। ফাইনাল সমাপ্তি, সিরিজের সার কথা: সব দরজা বন্ধ হওয়া মানে শেষ নয়। আল্লাহ দরজা খুলে দেন হৃদয় দিয়ে শুরু করে জীবন পর্যন্ত। আর যে বান্দা কৃতজ্ঞ, ধৈর্যশীল ও বিনয়ী থাকে, তার দরজা আল্লাহ নিজেই পাহারা দেন। শেষ কথা: যদি আজ তোমার মনে হয় সব দরজা বন্ধ, হতাশ হয়ো না। হয়তো আল্লাহ তোমাকে তার দরজার সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। মানুষ ভাবে দরজা মানেই চোখে দেখা কাঠের বা লোহার দরজা, সুযোগ মানেই নির্দিষ্ট রাস্তা। কিন্তু আল্লাহ যখন দরজা খোলেন, সেই দরজা অনেক সময় চোখে দেখা যায় না, হাতে ধরা যায় না। সে দরজা খোলে হৃদয়ের ভেতরে, চিন্তার গভীরে, বিশ্বাসের স্তরে। এই কারণেই মানুষ অনেক সময় বলে সব দরজা বন্ধ, কিছুই হচ্ছে না। অথচ বাস্তবে আল্লাহ তখনই একটি নতুন দরজা খুলে দেন, কিন্তু বান্দা সেটা দেখতে পায় না। এই পর্বে আমরা গভীরভাবে বুঝব কেন মানুষ আল্লাহর খোলা দরজাটা আগে দেখতে পায় না, আর কিভাবে সেই দরজার সামনে দাঁড়িয়ে থেকেও আমরা ফিরে আসি। 1. আমরা দৃশ্যমান দরজায় অভ্যস্ত। মানুষ যা দেখে সেটাকেই সত্য মনে করে। চাকরি, মানুষ, সুযোগ এগুলো চোখে দেখা যায়, তাই এগুলোকেই আমরা দরজা ভাবি। কিন্তু আল্লাহর অনেক দরজা অদৃশ্য: ধৈর্যের দরজা, উপলব্ধির দরজা, আত্মশুদ্ধির দরজা, আল্লাহর নৈকট্যের দরজা। এই দরজাগুলো চোখে পড়ে না, তাই মানুষ এগুলোকে দরজাই মনে করে না। 2. কষ্ট আমাদের দৃষ্টিকে সংকীর্ণ করে। কষ্টে মানুষ শুধু ব্যথা দেখে, ব্যথার মধ্যে থেকে হিকমা দেখা কঠিন। দরজা বন্ধ হলে মন এমনভাবে ব্যথায় আটকে যায় যে আল্লাহ যা খুলছেন সেটার দিকে তাকানোর শক্তিই থাকে না। এই অবস্থায় মানুষ বলে কিছুই নেই,
অথচ আল্লাহ তখন ভিতরে ভিতরে বান্দাকে গড়ছেন। 3. আমরা তাড়াহুড়ো করি। আল্লাহর দরজা ধীরে খোলে, মানুষ চায় এখনই, এই মুহূর্তে। এই তাড়াহুড়োই সমস্যা, কারণ দরজাটা খুলছে কি না সেটা বোঝার আগেই মানুষ হতাশ হয়ে বসে পড়ে। আল্লাহ বলেন না সব কিছু একসাথে, তিনি ধাপে ধাপে দেন। 4. অহংকার দৃষ্টিকে ঢেকে দেয়। যতক্ষণ মানুষ ভাবে যে আমি নিজেই পারব, ততক্ষণ আল্লাহর দরজা দেখা যায় না। আল্লাহর দরজার সামনে ঢুকতে হলে প্রথম শর্ত নিজের অক্ষমতা স্বীকার করা। যে বলে আমি কিছুই না, আপনি ছাড়া আমার কেউ নেই, তার চোখ খুলে যায়। 5. আমরা পুরনো দরজার সামনে পড়ে থাকি। আল্লাহ নতুন দরজা খুলেছেন, কিন্তু মানুষ এখনও পুরনো বন্ধ দরজায় কড়া নাড়ছে। পুরনো সম্পর্ক, পুরনো আশা, পুরনো পরিকল্পনা, এগুলো ছাড়তে না পারলে নতুন দরজা চোখেই পড়ে না। নতুন দরজার সামনে দাঁড়াতে হলে পুরনো দরজার সামনে থেকে সরে আসতে হয়। 6. আল্লাহ প্রথমে মানুষ বদলান, পরিস্থিতি নয়। মানুষ চায় পরিস্থিতি বদলাক, কিন্তু আল্লাহ চান মানুষ বদলাক। এই বদলটাই দরজা। কিন্তু যেহেতু পরিস্থিতি এখনও বদলায়নি, মানুষ ভাবে কিছুই হয়নি, অথচ সবচেয়ে বড় পরিবর্তনটা ভিতরে ঘটছে। 7. আল্লাহর দরজা পরীক্ষাও হয়। দরজা খুলে দিলেই আল্লাহ সাথে সাথে আনন্দ দেন না, তিনি দেখেন বান্দা এই দরজার কদর বোঝে কিনা। অনেক সময় দরজাটা খুব ছোট হয়, ছোট সুযোগ, ছোট শান্তি, ছোট অগ্রগতি। যে ছোটটাকে অবহেলা করে সে বড়টার যোগ্য হয় না। 8. আমরা তুলনা করি। অন্যদের দরজা দেখে আমরা নিজেদের দরজাকে তুচ্ছ মনে করি, কিন্তু আল্লাহর দরজা এক একজনের জন্য এক এক রকম। তোমার দরজা হয়তো মানুষের নয়, আত্মার। 9. আল্লাহ নীরবে কাজ করেন। আল্লাহ সবসময় আওয়াজ করে দরজা খোলেন না, অনেক সময় তিনি নীরবে কাজ করেন। এই নীরব কাজ বোঝার জন্য নীরব হতে হয়। 10. কুরআনের দরজা। সব দরজা বন্ধ হলে আল্লাহ কুরআনের দরজা খুলে দেন। আগে যে আয়াত সাধারণ লাগত, এখন সেটা জীবনের কথা বলে। এই দরজাটা যারা খোলে তারা আর কখনো পুরোপুরি বন্ধ হয়ে যায় না। 11. দোয়া কবুলের নতুন রূপ। আমরা দোয়া কবুল মানে বুঝি ঠিক যেটা চেয়েছি সেটা পাওয়া, কিন্তু আল্লাহর কবুল মানে শক্তি দেওয়া, দৃষ্টিভঙ্গি বদলানো, বিপদ থেকে বাঁচানো। এই কবুল চোখে পড়ে না, কিন্তু জীবন বাঁচায়। 12. ধৈর্যের দরজা। ধৈর্য দরজা মনে হয় না, কিন্তু ধৈর্যই অনেক দরজার চাবি। যে ধৈর্য ধরে সে দেখতে পায় যে আল্লাহ কিভাবে পথ খুলে দেন। 13. দরজা খুলেছে এটা বোঝার লক্ষণ। যদি তুমি দেখো আগের মতো ভেঙে পড়ছ না, এটা থাকলেও শান্ত আছো, আল্লাহকে বেশি মনে পড়ছে, তাহলে জেনে রাখো দরজা খুলেছে। 14. আল্লাহর দরজা হারায় না। মানুষের দরজা বন্ধ হয় চিরতরে, আল্লাহর দরজা কখনো হারায় না। বান্দা দেরিতে বুঝলেও দরজা থাকে। 15. এই পর্বের মূল শিক্ষা। সব দরজা বন্ধ মানে অন্ধকার নয়, হয়তো আল্লাহ এমন দরজা খুলেছেন যেটা আলো নয়, পথ। মানুষ যখন বলে আল্লাহ আমার জন্য দরজা খুলেছেন, তখন তার চোখ চলে যায় জীবনের বাইরের দিকে। চাকরি হয়েছে কিনা, মানুষ এসেছে কিনা, সমস্যা কমেছে কিনা, এইগুলোই আমাদের কাছে দরজা খোলার প্রমাণ। কিন্তু আল্লাহর নিয়ম ভিন্ন। তিনি দরজা খুললে প্রথমে জীবন বদলান না, তিনি হৃদয়ে বদলান। কারণ ভাঙা হৃদয় নিয়ে খোলা জীবনে ঢুকলে বান্দা সেই জীবন সামলাতে পারে না। এই পর্বে আমরা গভীরভাবে বুঝব আল্লাহ কেন প্রথমে হৃদয় বদলান, সেই বদলের লক্ষণ কি, আর কিভাবে এই বদলই ভবিষ্যতের সব দরজার ভিত্তি। 1. হৃদয় ঠিক না হলে জীবনও টিকে না। অনেক মানুষ আছে সব পেয়েও শান্তি পায় না, আবার কেউ কেউ আছে কিছু না পেয়েও শান্ত থাকে। এই পার্থক্যের কারণ জীবন নয়, হৃদয়ের অবস্থা। আল্লাহ জানেন যদি হৃদয় ঠিক না হয় তাহলে খোলা দরজাও অভিশাপ হয়ে যায়, তাই তিনি আগে ভিতরের দেওয়ালগুলো মজবুত করেন। 2. দরজা খুলে দিলে অহংকার বাড়তে পারে। আল্লাহ যদি কষ্টের মাঝেই বাহ্যিক সাফল্য দিয়ে দেন, অনেক বান্দাই বলে বসে আমি পেরেছি, কিন্তু আল্লাহ চান বান্দা বলুক আল্লাহ না থাকলে আমি কিছুই না। এই উপলব্ধি আনতে হৃদয় বদলানো জরুরি। 3. হৃদয় বদলানোর প্রথম আলামত চুপচাপ হয়ে যাওয়া। দরজা খোলার পর বান্দা হঠাৎ কম কথা বলে, কম অভিযোগ করে। আগে যে কষ্ট নিয়ে চিৎকার করত, এখন সে নীরবে সহ্য করে। এই নীরবতা দুর্বলতা নয়, এটা তাওয়াক্কুলের আলামত। 4. দোয়ার ভাষা বদলে যায়। হৃদয় বদলালে দোয়াও বদলে যায়। আগে দোয়া ছিল ইয়া আল্লাহ এটা দিন ওটা দিন, এখন দোয়া হয় ইয়া আল্লাহ আপনি যা চান সেটাই দিন। এই পরিবর্তনই দরজা খোলার সবচেয়ে বড় প্রমাণ। 5. আল্লাহর ওপর ভরসা বাস্তব হয়ে ওঠে। আগে ভরসা ছিল কথায়, এখন ভরসা হয় জীবনে।
সব দরজা বন্ধ থাকলেও যে মানুষটা ভেঙে পড়ে না সে জানে তার রব আছেন। এই বিশ্বাস আল্লাহ নিজেই হৃদয়ে বসিয়ে দেন। 6. মানুষ হারানোর ব্যথা কমে যায়। হৃদয় বদলানোর আরেকটি লক্ষণ মানুষের ওপর নির্ভরতা কমে যায়। মানুষ আসে, মানুষ যায়, কিন্তু হৃদয় ভাঙে না, কারণ এখন হৃদয় আল্লাহর সঙ্গে বাঁধা। 7. কষ্টকে আর শত্রু মনে হয় না। আগে কষ্ট মানেই ছিল শাস্তি, এখন কষ্ট মানেই শিক্ষা। এই দৃষ্টিভঙ্গি বদল আল্লাহ নিজেই করেন। 8. হারাম সহজে ছেড়ে দিতে পারা। হৃদয় বদলালে বান্দা এমন কিছু ছেড়ে দেয় যেগুলো সে আগে ছাড়তে পারত না, কারণ এখন তার কাছে আল্লাহর সন্তুষ্টি বড় হয়ে ওঠে। 9. ইবাদতে নতুন স্বাদ আসে। নামাজ আগেও ছিল, কিন্তু এখন নামাজ আশ্রয় হয়ে যায়। এই স্বাদ আল্লাহ দেন তাদের যাদের হৃদয়ে তিনি ঠিক করছেন। 10. ধৈর্য জোর করে নয়, স্বাভাবিক হয়। আগে ধৈর্য ধরতে কষ্ট হতো, এখন ধৈর্য আসে ভেতর থেকে। এই ধৈর্য ভবিষ্যতের দরজাগুলো খুলতে সাহায্য করে। 11. আল্লাহ ছোট ছোট নিদর্শন দেখান। হৃদয় বদলের সময় আল্লাহ ছোট ছোট আলামত দেখান। হঠাৎ শান্তি, অকারণ আশ্বাস, সঠিক সময়ে সঠিক কথা শোনা, এইগুলো বড় দরজার আগের সংকেত। 12. হৃদয় বদল মানেই প্রস্তুতি। আল্লাহ যখন হৃদয় বদলান তখন তিনি বান্দাকে প্রস্তুত করেন। যে দরজা খুলতে যাচ্ছে সেটা সামলানোর যোগ্য করে তোলেন। 13. জীবন বদল দেরিতে আসে, কিন্তু স্থায়ী হয়। হৃদয় ঠিক হয়ে গেলে জীবন বদল আসে, ধীরে কিন্তু টেকসই। এই জীবন আর আগের মতো ভেঙে পড়ে না। 14. যারা বুঝে যায় তারা অপেক্ষা করতে পারে। এই পর্বের পাঠ বুঝলে বান্দা তাড়াহুড়ো করে না, সে জানে আল্লাহ কাজ করছেন। আল্লাহ কখনোই হঠাৎ করে জীবন বদলান না, তিনি ধীরে কাজ করেন, নিঃশব্দে প্রস্তুত করেন। পর্ব 3-এ আমরা দেখেছি আল্লাহ প্রথমে হৃদয় বদলান। এখন প্রশ্ন আসে, হৃদয় বদলানোর পর কি হয়? এই পর্বে আমরা বুঝব আল্লাহ কিভাবে একের পর এক জীবনের দরজা খুলে দেন, কেন সেই দরজাগুলো আগের মতো নয়, আর কেন এই দরজাগুলো আর সহজে বন্ধ হয় না। 1. আল্লাহ ছোট দরজা দিয়ে শুরু করেন। অনেকেই বড় দরজার অপেক্ষায় থাকে, কিন্তু আল্লাহ শুরু করেন ছোট দরজা দিয়ে। একটু স্বস্তি, একটু সুযোগ, একটু সহজতা, এগুলোই প্রথম দরজা। এই ছোট দরজাগুলো আসলে পরীক্ষা, বান্দা কৃতজ্ঞ থাকে কিনা। 2. সময়ের সাথে মিলিয়ে দরজা খোলে। আল্লাহ দরজা খোলেন সঠিক সময়। দেরি আমাদের চোখে দেরি, কিন্তু বাস্তবে সেটা নিখুঁত সময়। হৃদয় প্রস্তুত না হলে দরজা খুললে ক্ষতি হতো, এখন প্রস্তুতি হয়েছে বলেই দরজা খুলছে। 3. দরজা খোলে এমন পথে যা বান্দা কল্পনাও করেনি। আল্লাহর দরজা আমাদের প্ল্যানের মতো হয় না। যে পথে আমরা কখনো ভাবিনি, সেখান দিয়েই আল্লাহ রিজিক, সম্মান ও শান্তি দেন। এই কারণেই অনেকে বলে, আমি ভাবিনি এভাবেই সব ঠিক হয়ে যাবে। 4. মানুষের ওপর নির্ভরতা কমিয়ে আল্লাহ নিজের ওপর ভরসা বাড়ান। নতুন দরজা খুললেও আল্লাহ চান না বান্দা আবার মানুষের ওপর নির্ভর করুক, তাই দরজা খুললেও তিনি হৃদয় আল্লাহমুখী রাখেন। 5. দরজা খোলার সাথে সাথে পরীক্ষাও আসে। অনেকে ভাবে দরজা খুললেই পরীক্ষা শেষ, কিন্তু সত্যি হলো নতুন দরজা নতুন পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ দেখেন বান্দা আগের মতোই আছে নাকি বদলে গেছে। 6. রিজিকের দরজা, পরিমাণ নয় বরকত। আল্লাহ যখন রিজিকের দরজা খুলেন তিনি শুধু পরিমাণ দেন না, বরকত দেন। কম জিনিসেও তৃপ্তি আসে, এই তৃপ্তি আসল দরজা। 7. সম্মানের দরজা, মানুষের চোখে নয়, আল্লাহর কাছে। আল্লাহ যখন সম্মানের দরজা খুলেন মানুষ সেটা চিৎকার করে দেখাতে পারে না, কিন্তু বান্দা অনুভব করে সে আর অপমানিত নয়। 8. সম্পর্কের দরজা, অল্প মানুষ কিন্তু সত্য। আগের দরজাগুলোতে ভিড় ছিল, এখন দরজাগুলোতে মানুষ কম কিন্তু খাঁটি। এই সম্পর্কগুলো টিকে যায়, কারণ এগুলো আল্লাহর পরিকল্পনায় তৈরি। 9. শান্তির দরজা, যা শব্দহীন। সবচেয়ে বড় দরজা শান্তি। এটা চেঁচামেচি করে আসে না, এটা রাতে আসে, একা থাকলে আসে, নামাজে আসে। 10. ভুল দরজার প্রতি আগ্রহ কমে যায়। আল্লাহ নতুন দরজা খুললে পুরনো দরজা আর টানে না। যে জিনিস একসময় প্রাণ ছিল এখন সেটা ভার লাগে।
11 বান্দা নিজেই দরজা চিনতে শেখে। এই পর্যায়ে বান্দা বুঝতে শেখে কোন দরজা আল্লাহর, কোনটা নয়। এই বোঝাপড়া সবচেয়ে বড় নিরাপত্তা। 12 আল্লাহ গতি নিয়ন্ত্রণ করেন। দরজা খুললেও আল্লাহ দৌড়াতে দেন না, তিনি গতি নিয়ন্ত্রণ করেন যেন বান্দা আবার ভেঙে না পড়ে। 13 কৃতজ্ঞতা দরজাকে স্থায়ী করে। যে কৃতজ্ঞ থাকে তার দরজা বন্ধ হয় না, কৃতজ্ঞতা দরজার তালা খুলে রাখে। 14 বান্দা বুঝতে শেখে দেরি আসলে রহমত ছিল। এই পর্যায়ে ফিরে তাকালে বান্দা বলে, ভালো হয়েছে দেরি হয়েছিল। এই উপলব্ধি কষ্টের পূর্ণতা। জীবনে এমন এক সময় আসে যখন মনে হয় সব দরজা একে একে বন্ধ হয়ে গেছে। যে দরজায় কড়া নাড়লে সাড়া পাওয়া যেত, সেখানেও নীরবতা। মানুষ, সুযোগ, আশা সবকিছু যেন ধীরে ধীরে দূরে সরে যায়। এই সময় মানুষের মনে প্রশ্ন জাগে, এখন আমার কি হবে? ইসলাম আমাদের শেখায় ঠিক এই মুহূর্তটাই শেষ নয়, বরং এই মুহূর্ত থেকেই শুরু হয় আল্লাহর এক বিশেষ দরজা, যে দরজাটা মানুষ খুলতে পারে না, শুধু আল্লাহই খুলে দেন। এই সিরিজে আমরা বুঝব, যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন আল্লাহ কোন দরজাটা খোলেন, কেন খোলেন, আর সেই দরজার ভেতর কি অপেক্ষা করে। 1 দরজা বন্ধ হওয়া মানেই পথ শেষ নয়। মানুষ ভাবে দরজা বন্ধ মানেই সুযোগ শেষ, কিন্তু কোরআনের দৃষ্টিতে দরজা বন্ধ হওয়া অনেক সময় ভুল পথ বন্ধ হওয়া। আল্লাহ কখনো বান্দাকে অচল গলিতে ফেলে দেন না। তিনি যে দরজাগুলো বন্ধ করেন সেগুলো এমন দরজা যেগুলো দিয়ে গেলে বান্দা আরও দূরে চলে যেত। তাই দরজা বন্ধ হওয়া শাস্তি নয়, অনেক সময় এটা সুরক্ষা। 2 আল্লাহ আগে নির্ভরতার দরজা খোলেন। সব দরজা বন্ধ হলে বান্দা প্রথম যে দরজাটা খুঁজে পায় সেটা হলো আল্লাহর ওপর নির্ভরতা। এই নির্ভরতা মুখের কথা নয়, এটা আসে তখনই যখন আর কারোর ওপর ভর করার কিছু থাকে না। এই সময় বান্দা বলে, ইয়া আল্লাহ, আপনি ছাড়া আমার কেউ নেই। এই বাক্যটাই আল্লাহর দরজার চাবি। 3 দোয়ার দরজা নতুনভাবে খুলে যায়। আগে দোয়া ছিল অভ্যাস, এখন দোয়া হয় আশ্রয়। দরজা বন্ধ হওয়ার পর দোয়া বদলে যায়। শব্দ কমে, অনুভূতি বাড়ে, কান্না আসে। এই দোয়া আল্লাহ খুব পছন্দ করেন, কারণ এতে কোনো ভান নেই, শুধু অসহায় বিশ্বাস। 4 আল্লাহর হৃদয়ের দরজা খুলে দেন। সব দরজা বন্ধ হলে আল্লাহর হৃদয়ের দরজা খুলে দেন, বোঝার দরজা। এই সময় বান্দা বুঝতে শুরু করে কোন দরজাটা আসলে দরজাই ছিল না, কোন মানুষটা আশ্রয় হওয়ার যোগ্য ছিল না, কোন চাওয়াটা আল্লাহর কাছে নিরাপদ ছিল না। এই বোঝাপড়া ভবিষ্যতের সবচেয়ে বড় সম্পদ। 5 আল্লাহ গোপন রাস্তা দেখান। মানুষ যে রাস্তাগুলো দেখে সেগুলো বন্ধ হতে পারে, কিন্তু আল্লাহর রাস্তাগুলো অনেক সময় চোখে দেখা যায় না। এই গোপন রাস্তা হতে পারে নতুন চিন্তা, নতুন ধৈর্য, নতুন শক্তি। এই রাস্তায় আলো কম, কিন্তু হিদায়েত বেশি। দরজা বন্ধ হয়ে গেলে অহংকার ভাঙে। সব দরজা খোলা থাকলে মানুষ নিজেকে বড় মনে করে, দরজা বন্ধ হলে সেই অহংকার ভেঙে যায়। এই ভাঙন দরকার ছিল, কারণ অহংকার নিয়ে আল্লাহর দরজায় ঢোকা যায় না। 7 আল্লাহ গোপন শক্তির দরজা খোলেন। সব দরজা বন্ধ হলে বান্দা বাহ্যিক সাহায্য হারায়,
কিন্তু ভেতরের শক্তি খুঁজে পায়। এই শক্তি চুপচাপ সহ্য করার, নীরবে চলার, আল্লাহর উপর স্থির থাকার। এই শক্তি ভবিষ্যতে বড় কাজের ভিত্তি। 8 আল্লাহ সময়ের দরজা খোলেন। আগে সময় ছিল দৌড়, এখন সময় হয় উপলব্ধি। সব দরজা বন্ধ হলে আল্লাহ বান্দাকে থামান। এই থামানোই সময়ের দরজা, যেখানে বান্দা নিজেকে ঠিক করে। 9 দরজা বন্ধ হওয়া আল্লাহর ডাকও হতে পারে। কখনো দরজা বন্ধ হওয়া মানে আল্লাহ বলছেন, এখান থেকে ফিরে আসো। এই ডাক না শুনলে বান্দা আরও কষ্ট পেত।